পারি যে আসলে এখানে সিএনজির যারা চালকরা আছেন তারা অবস্থান নিয়েছেন। যাত্রী চাহিদার ক্ষেত্রে আমরা ব্রেক মারা লাগে, একটু জায়গা যদি আগে মারিতে যাত্রী করবে মিয়া অন কইলাম অন তুমি এখানে নেও, আমরা বাধ্যতামূলক ভাই যাত্রী লামায় দেওয়া লাগে, অন ই দেশ মারিয়া যাত্রী আনি অন লামায় দেওয়া লাগে। আমরা পুলিশে পর্যন্ত ছাড় দেয় যাত্রী লামাইবার ক্ষেত্রে, অথচ মনে হয় যাত্রী লামাইছে আর মার্কেটের একজনে মনে হয় মারছে, মাথা পত্রে আমরা ড্রাইভারও কইছে ভাই যাত্রীটা লামাই যাইলাম, এ কয়ে রাব পাশে বলে গালাগালি করছে। করার পরে আতাহাতি শুরু করেছে, এই যেমনি আতাহাতি শুরু করতে তার মার্কেট থেকে গোল্লা গোল্লা লইয়া প্রথমে একজনকে মারিয়া মেম্বার আকাব ভাই তানরে মারিয়া মেডিকেল পাঠাইলিছে। তখন তানরে মারি দিকে আমরা ড্রাইভার হলো উলি দিছে, আমরা ড্রাইভার হল শো ভাই যাইয়া মারিয়া গাড়ি দৌড় বাঙ্গিয়া 1-2-3 বার দৌড়াইছে ভাই। আমরা তো ভাই নিরো, আমরা মাঝে কিচ্ছু নাই, তারা অস্ত্র পাটি দাস লাঠি ছোটা সত্তা লইয়া তারা আইছে। আমরা আহত ভাই প্রায় 30 থেকে 35 জন হইব, গাড়ি আরো বেশি ভাই। আমাদের অনেকগুলা ড্রাইভার মেডিকেল পাঠাইছে, আমরা নেতা কর্মী সংগঠনের অনেক নেতা কর্মী গিয়েছিলেন আপনার সমাধানের জন্য, ভাই এইসব করিলেন না এইসব করিলেন, কিন্তু এরা হইলে আপনার সিটি সুপার মার্কেটের এইসব মাজন, এরপরে আপনার এই দোকানদার হল কর্মচারী হল, এরা একজন ডাক দিচ্ছে, ওরা 500 জন চলে আসছে আমাদের শ্রমিকের উপরে নির্যাতন করার জন্য। দর্শক, সিটি সুপার মার্কেটের ব্যবসা এবং সিএনজি চালকদের মধ্যে ভিডিওগুলো আপনারা লাইভ করা, ওই দেখেন আপনারা স্টার এখন দেখতে পাচ্ছি সিটি সুপার মার্কেটের উপর থেকে ইট পাটকেল ছুড়া হচ্ছে। আপনারা সাক্ষী প্রমাণ, আপনারা আপনারা আজকে প্রমাণ বাইরে আপনি বাইক দিয়ে পারেন না তো আমরা দেখতে পাচ্ছি নগরীর যে সিটি সুপার মার্কেট রয়েছে তার উপর থেকে ইট পাটকেল ছুড়া হচ্ছে এবং অপর প্রান্ত থেকে সিএনজি ড্রাইভাররাও এখানে অবস্থান নিয়েছেন। আমরা আসার পর যেটি লক্ষ্য করেছি আসলে সিটি সুপার মার্কেটের উপর থেকে সর্বপ্রথম ইট পাটকেল ছুড়া হয়েছে। আবারও ব্যবসায়ীরা ধাওয়া দিচ্ছেন।
এবং সিএনজি চালকরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আসলে জিন্দাবাজার মুখে তারা এখানে যারা ব্যবসায়ীরা আছেন তাদের ধাওয়া খেয়ে সামনের দিকে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে কয়টি সিএনজি ছিল সব কয়টি সিএনজি ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে একটি কার দেখতে পাচ্ছি, সেটিও আমরা দেখতে পাচ্ছি আসলে গ্লাস ভেঙে দেওয়া হয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর বন্দর বাজারে এবং এই জায়গায় আমরা ব্যবসায়ী আবহান শ্রমিকরা কিতা বাড়া না কিতা লইয়া সম্পূর্ণ জানি না। এই সম্বন্ধে এরা পাকড়াপাকড়ি এরা মানে ওপর আছে মানে কোনো গাড়ি ঘোড়া সব বন্ধ, সিএনজি চালক তখন আপাতত সব গাড়ি বন্ধ। তখন মানে তারা ব্যবসায়ী হলে তারা সব ব্যবসায়ী কইছে তারা শুধু তাই নয় এরা করোনার ভিতরে যে বাড়ার যে ডিসিপ্লিন করছে এই ডিসিপ্লিন এখনো তারা জারি রাখছে 5 জনের উপরে তারা শুধু জুলুমবাজ, এরা অত্যাচারী। ব্যবসায়ীদের হাতে সমস্যাটা কি হয়? ব্যবসায়ীদের সমস্যা এই ভাড়া নিয়ে তর্ক বিতর্ক হয়েছে, এটা নিয়েই ঝামেলা শুরু হয়েছে। হ্যাঁ, এখান থেকে ভাড়া মদিনা মার্কেট ভাড়া 15 টাকা, হ্যাঁ তারা 25 টাকা 30 টাকা করে নিচ্ছে। মদিনা মার্কেট ভাড়া এখানে 10 টাকা, তারা 20 টাকা করে নিচ্ছে। তারা এরকম ভাবে জুলুম অত্যাচার করছে আগে আওয়ামী লীগ সরকারের কারণে। 10 টাকা 20 টাকা করে তুলে এরা জায়গা দিচ্ছে সিটি কর্পোরেশনের সামনে। যে দালালরা জায়গা দিয়ে সিএনজি দিয়ে আমরা ব্যবসায়ীদের উপর হামলা চালানো হয়েছে, এর বিচার আমরা যদি সুস্থভাবে না পাই আমাদের ব্যবসায়ী আন্দোলন আজীবন চলবে। এই তো আমাদের দোকানপাট লুটপাট করেছে, দোকানপাট ভাঙচুর করেছে, আমাদের দোকানে কোটি কোটি টাকার মাল আছে। আজকের ঘটনাটা কি তারা মার্কেটের ভিতরে গিয়ে বাঘ বিদ্যুৎটা লেগে যাত্রীর সাথে তর্কাতর্কি লেগে মার্কেটের ভিতরে তারা হামলা করছে। যার কারণে আমরা বৃহত্তর বন্দর বাজার ব্যবসায়ী সমিতিরা আমরা বাধ্য হয়েছে বের হওয়ার জন্য। আমরা সাধারণ মানুষ সাধারণভাবে আলোচনার মাধ্যমে চাইছি বলতো, তারা কিন্তু জি আমাদের মাঝে আমাদের সভাপতি আহত হয়েছে। এর বাদে বিভিন্ন কতজন আহত হয়েছে আপনাদের? আমাদের রয়েছেন প্রায় 50 জনের মতো। জি, এক্ষেত্রে আপনারা পুলিশকে কল করেছেন বা সেনাবাহিনীকে? তারা কোনো টাইম দিলে না, পুলিশের কল দেওয়ার মতো কোনো পরিস্থিতির আসছে না। আমরা বলছি সেনাবাহিনী নিয়ে আমরা মধ্যস্থর মাঝে সেনাবাহিনী লইয়া বইয়া সমাধান দিলা হয়। রাস্তাঘাট জাম লাগাইয়া সাধারণ মানুষের হেরানি না করা ভালো। তারা হামলা দিয়ে হামাইয়া, তারা আমরা রূপে হামলা চালাইয়া
দোকান ভাঙচুর করিয়া লুটপাট করিয়া সব কিছু লইয়া গেছে, আপনারা গেলে দেখতে পারবা। দর্শক, আমরা অবস্থান করছি নগরীর বন্দরে এবং একটি আচ্ছা ভাই, আপনার গাড়ি কে ভাঙছে? দেখছেন নি কে ভাঙছে? আপনার গাড়ি এখানে ভাঙ্গ হইল? আমি জানি না, খাড়া গাড়ি ভাঙতে পারে। আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কারের উইন্ডশিল্ডও ভেঙে দেওয়া হয়েছে এবং গাড়ি চালক বলছিলেন একজন ছেলে এটি ভেঙে দিয়েছে। এবং এখন আমরা অল্প কিছুক্ষণ আগে দেখেছি, অর্থাৎ ধাওয়া দিয়েছিল সিটি সুপার মার্কেটের যারা ব্যবসায়ীরা আছেন, তারা ধাওয়া দিয়েছিল এবং তাদের ধাওয়ার পূর্ব মুহূর্তে আমরা দেখেছিলাম এখানে সিএনজি স্ট্যান্ডের যারা ড্রাইভাররা ছিল তারা এখানে অবস্থান নিচ্ছিল এবং তাদেরকে ধাওয়া দিয়ে এক পর্যায়ে জিন্দাবাজার মুখে ধাওয়া দেওয়া হয় এবং ধাওয়া দিয়েছিল সিটি সুপার মার্কেটের ব্যবসায়ীরা। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কয়টি সিএনজি ছিল, সব কয়টি সিএনজি এখানে যারা ব্যবসায়ীরা ধাওয়া দিয়েছিল তারা ভেঙে দিয়েছে। দর্শক, আমরা নগরী বন্দরবাজার থেকে